আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের দশম শ্রেণীর অর্থনৈতিক বিষয় নিয়ে পড়াবো। তোমরা একটা জিনিস দেখো, প্রতিনিয়ত তোমরা ব্যবহার করো, সেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে টাকা। কয় টাকার নোট? 20 টাকার নোট। এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় দ্রব্য ক্রয় বিক্রয়ে, লেনদেনের নিষ্পত্তিতে, দৈনন্দিন চলাফেরা কাজে, জীবনযাপনের প্রতি ক্ষেত্রেই টাকা ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা কে ছাপায়? কোন আর্থিক প্রতিষ্ঠানের এই ছাপানোর দায়িত্ব? বলতে পারবা কেউ? আচ্ছা, আমার বিশ্বাস তোমরা অনেকেই জানো। এই টাকাটা ছাপানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কোন ব্যাংকের? কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের এই দায়িত্ব, টাকা ছাপানোর দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশেই একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে। সপ্তদশ শতাব্দীতে যখন ব্যাংক প্রচলিত হয়, আস্তে আস্তে সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য, মুদ্রা বাজার নিয়ন্ত্রণের জন্য একটা কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজন অনুভব হয়। আমাদের দেশেও স্বাধীনতার পরে বিভিন্ন ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য, মুদ্রা বাজার নিয়ন্ত্রণের জন্য, সরকারের বিভিন্ন অর্থনৈতিক কর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কেন্দ্রীয় ব্যাংক স্থাপিত হয়। এই কেন্দ্রীয় ব্যাংকের, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তোমরা অনেকেই ঢাকা শহরের শাপলা চত্বর গিয়েছ। ঢাকা শহরের শাপলা চত্বরে দেখবে একটা বড় বিল্ডিং আছে। প্রথমটা কাচের, তারপর আরো বড়, সেটাও। এগুলো হলো কেন্দ্রীয় ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে কি, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকা শহরের শাপলা চত্বর। এটা হলো প্রধান কার্যালয় কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মেইনলি মুদ্রা বাজারের নেতা, অভিভাবক, রাজা, সব মুদ্রা বাজার নিয়ন্ত্রণ পুরাটাই করে কেন্দ্রীয় ব্যাংক। এবং এটাকে অনেক লেখক সূর্য হিসাবে চিহ্নিত করেছেন। মুদ্রা বাজারের ব্যাংক ব্যবস্থার কি হিসাবে? সূর্য হিসাবে। সূর্য যেমন চতুর্দিকে আলো দেয়, এরকম কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকগুলাকে, আর্থিক প্রতিষ্ঠানগুলাকে আলো দিয়ে উজ্জীবিত করে রাখে, আলোকিত করে রাখে। এখন আমরা পড়ব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এক নম্বর কাজটা হচ্ছে নোট এবং মুদ্রার প্রচলন। কি কাজ? নোট এবং মুদ্রার প্রচলন। তারপরে আছে মুদ্রা বাজারের অভিভাবক। তিন নম্বর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। চার নম্বর হচ্ছে, তাহলে এক নম্বর হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, তারপরে মুদ্রা বাজারের অভিভাবক, ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রক না, নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ।
বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। 5 নম্বর হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। 6 নম্বর হচ্ছে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি। কটা কাজ করলাম আমরা? 6টা। 7 নম্বর হচ্ছে সরকার কৃত ঋণের তদারক। 8 নম্বর হচ্ছে সরকারের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ। 9 নম্বর সরকারের উপদেষ্টা। 10 নম্বর হচ্ছে সরকারের উপদেষ্টা আর হলো অনুমতি দান। কি দান? অনুমতি দান। 11 নম্বর হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। ঋণের শেষ আশ্রয় স্থল। 12 ঋণের শেষ আশ্রয়স্থল। তারপর হলো নিকাশ ঘর। নিকাশ ঘর। 13 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ। 14 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। আজকে আমরা আপাতত এই কি বলেন এই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আবার বলি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রত্যেক দেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, সরকারের ব্যাংক হিসাবে কাজ করে, অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এই লক্ষ্যে প্রতি দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, আমাদের দেশেও আছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন এই বাংলাদেশ ব্যাংকের কি কাজ বা কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ সেটা আমরা এখন আলোচনা করবো। কাজগুলো লিখছি, এখন দেখো। 1 নম্বর হচ্ছে মুদ্রা, নোট ও মুদ্রার প্রচলন।
আমাদের দৈনন্দিন চলাফেরার জন্য, রিক্সা ভাড়ার থেকে শুরু করে যে কোনো লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বা কোনো স্থগিত লেনদেন চালু করার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ যদি কেউ ইচ্ছামতো ছাপায় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিবে, খুব সমস্যা হবে, বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় আসবে। এই জন্য সরকার কর্তৃক একটা দায়িত্ব দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংককে, যারা প্রয়োজন অনুযায়ী নোট এবং মুদ্রা ছাপাবে, নোট এবং মুদ্রা ছাপায় বাজারে ছাপবে, যাতে জনগণ তাদের ঠিক মতো ক্রয় বিক্রয় করতে পারে, চাহিদা পূরণ করতে পারে লেনদেনের সুবিধার জন্য নোট এবং মুদ্রা প্রচলন করবে। এবং সরকার থেকে এটা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজারের অভিভাবক। মুদ্রা বাজারটা একটা বড় বিষয়। আমাদের বাংলাদেশে অনেক ব্যাংক আছে, অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, এখন অনলাইন লেনদেন হচ্ছে, বিকাশে আছে, তারপরে যে রকেট, আরো অনেক কিছু আছে। এই সব কিছু নিয়ন্ত্রণ না করলে অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে। এই জন্য মুদ্রা বাজার বা অর্থ বাজার নিয়ন্ত্রণের কাজটাও করে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে এবং সুষ্ঠুভাবে করে। নেক্সট, ঋণ নিয়ন্ত্রণ। এখন মনে করো ইসলামপুর, আমি মনে করি ইসলামপুর এবার বন্যায় বেশ ক্ষতি হয়েছে। ইসলামপুর 3টা ব্যাংক আছে, কৃষি ব্যাংকের শাখা, অগ্রণী আর জনতা ব্যাংকের শাখা আছে। এরা যদি ইচ্ছামতো ঋণ দেয়, ইচ্ছামতো সুদ নেয়, তাহলে একদিকে যেমন মুদ্রা স্ফীতি ঘটবে, আরেকদিকে জনগণের ঋণের সুদটা বেশি হবে। কাজে কোন ব্যাংক কি পরিমাণ ঋণ দিবে, কত সুদ নিবে, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, মেয়াদ কত, এগুলো সব নির্ধারণ করে পুরা নির্দেশনা দেয়, লিখিত নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক যেখানে যা প্রয়োজন সেইভাবে ঋণ মঞ্জুর করার নির্দেশ দেয় এবং মনিটরিংও করে। কেন্দ্রীয় মূল্য 9% সুদ, কিন্তু দেখা গেল ইসলামপুর জনতা ব্যাংক, ধরলাম আমি ইসলামপুর জনতা ব্যাংক, সে 10% সুদ নিল। এটা যাতে না নিতে পারে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে, নিয়ন্ত্রণ এবং তদারক দুইটাই করে। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। একজন ব্যবসায়ী বিদেশে পাট বিক্রি করবে বা বিদেশ থেকে সে ঔষধ নিয়ে আসবে অথবা কোনো যন্ত্রপাতি নিয়ে আসবে। এই ব্যাপারে বৈদেশিক বাণিজ্যের আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ব্যবসায়ীদের সর্বোত্তম সহযোগিতা করে, ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা করে। এবং বৈদেশিক বাণিজ্যের জন্য কিছু ঢাকা, চিটাগাং, বড় বড় শহরে কিছু শাখাই আলাদা আছে, ওই শাখাগুলা বৈদেশিক বাণিজ্যের কাজগুলো করে এবং তাদেরকে আবার সহযোগিতা করে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। আমরা আগে দেখতাম ব্যাংকে টাকা উঠাতে গেলে 4 টেবিল 5 টেবিল ঘুরে টাকা তুলতে হতো। এখন অনেক ব্যাংকে অনলাইন ব্যাংকে চালু এবং ওয়ান স্টপ সার্ভিস। কি সার্ভিস? ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস চালু আছে এখানে। এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাস্টমার সে তার টাকা নিয়ে আসতে পারবে, তাকে আর অন্য জায়গায় দাঁড়াইতে হবে না। এটা অনেক ব্যাংকের এই সিস্টেম আছে। আমার চেক বইটা আমাকে কি করাইতে হবে না, ওনারাই ব্যাংকের লোকেরাই এক টেবিল থেকে আরেক টেবিলে যদি নেওয়ার প্রয়োজন হয় নেবেন। ওই জমার ক্ষেত্রেও তাই, টাকা উঠানোর ক্ষেত্রেও তাই, ওয়ান স্টপ সার্ভিস। তো ব্যাংক ব্যবস্থা, তারপরে যে এটিএম বুথ আছে, ব্যাংকে ভিড়, 9টা 5টা ভিড়। আমি বিকালে গেলাম অথবা সকালে গেলাম এটিএম বুথ থেকে, এতে কিছু চার্জ কাটে রাখে, কিন্তু আমরা এটিএম বুথ থেকে টাকা কি করতে পারবি, উঠাইতে পারবি এটিএম বুথ থেকে। আচ্ছা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাংলাদেশ ব্যাংক নতুন নতুন ব্যাংক স্থাপনের অনুমতি দেয়, শাখা সম্প্রসারণের শাখা স্থাপনের অনুমতি দেয়। এই সমস্ত অনুমতি দিয়ে একটা নতুন শাখাই বলে মিনিমাম কমপক্ষে 10 জন লোকের কর্মসংস্থানের চাকরির সুযোগ হয়। এইভাবে এই বছর যদি বিভিন্ন ব্যাংকের
100টা শাখা খোলার অনুমতি দেয়, 10 জন হলে 1000 লোকের কর্মসংস্থান। এখন বাংলাদেশে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে। আগে একটা ব্যাংকের একটা থানায় একটা শাখা থাকে যথেষ্ট, এখন একাধিক শাখা আছে। এখন গ্রামের মানুষের হাতেও টাকা চলে আসছে। কাজেই গ্রামের ব্যাংকের প্রয়োজন, যেখানে হাট বাজার আছে সেখানেও ব্যাংকের প্রয়োজন। কাজেই এখন ওই কি বলে, ওই নতুন নতুন শাখা স্থাপনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যেখানে শাখা স্থাপনের প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সেখানে শাখা স্থাপনের অনুমতি দেয়। এতে প্রতি বছর কর্মসংস্থানের, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সরকার গৃহীত ঋণের তদারক। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। বিশেষ করে বড় বড় প্রকল্পগুলা সরকারের পক্ষে একা করা সম্ভব না, তখন বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নেয়। এই ঋণগুলা যথাযথভাবে ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, সৎ ব্যবহার হচ্ছে কিনা, এটা তদারক করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। সরকারের টাকা, ঋণের টাকা যাতে নষ্ট না হয়, অপচয় অপব্যবহার না হয়, সেটা নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। সেটা দেখাশোনা করে কে? বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। সরকারের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ। হ্যাঁ, জামালপুর একটা জমি রেজিস্ট্রি করতে গেলে বেশ কিছু জমির দামের একটা অ্যামাউন্ট সোনালী ব্যাংকে জমা দিতে হয় সরকারি খাতে, চালানের মাধ্যমে। একটা জিনিস মোটরসাইকেল কিনতে গেলে চালান দিতে হয়। যে কোনো বিষয়ে মানে সরকারের যে খাতগুলো আছে, আয়ের খাতগুলো, সেগুলা প্রতি উপজেলায় বা জেলায় একটা করে ব্যাংক আছে বা একাধিক ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক নির্ধারিত, ওইখানে সরকারের আয়গুলা জমা হয় এবং ওইখানের মাধ্যমে ব্যয়গুলাও, যেমন সরকারের বিভিন্ন উন্নয়ন খাতের ব্যয়, তারপরে কর্মচারীদের বেতন ভাতা, সরকারের বিভিন্ন ব্যয়ের খাত, আয়ের খাত, এগুলো ওই ব্যাংকের মাধ্যমে হয়। আর এইটা তদারক করে কে? বাংলাদেশ ব্যাংক। কে তদারক করে? বাংলাদেশ সরকার যে ঋণ নিল, এটা তদারক করবে। সরকারের আয় ব্যয়, আয় ব্যয়ের যেটা, সেটাও তদারক করবে। সেটা জানে হিসাবে কোনো গরমিল না থাকে, ত্রুটি না থাকে, সেটাও কেন্দ্রীয় ব্যাংক দেখবে। কেন্দ্রীয় ব্যাংক দেখবে সরকারের আয় ব্যয় যাতে কোনো হিসাবের কোনো সমস্যা না হয়, সেটাও বাংলাদেশ ব্যাংক দেখবে। সরকারের উপদেষ্টা। সরকারের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হলে, বড় বড় প্রকল্প নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের ডাকে তাদের মতামত নেয়, তাদের উপদেশ নেয় যে এটা করলে কেমন হবে, এটা না করলে কেমন হবে, এরকম কি নেয়? উপদেশ নেয়। কার কাছ থেকে? বাংলাদেশ ব্যাংক থেকে উপদেশ নেয়। অনুমতি দান। সরকার, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক নতুন নতুন ব্যাংক স্থাপনের, শাখা স্থাপনের অনুমতি দেয়। প্রয়োজন অনুযায়ী সোনালী ব্যাংক, তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে, তফসিলি যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকে দরখাস্ত করে যে জামালপুর শহরে, নামদিনা বাজারে সোনালী ব্যাংকের একটা শাখা প্রয়োজন, বা প্রাইম ব্যাংকের একটা, প্রাইম ব্যাংক বললো, আমার জানার মতো প্রাইম ব্যাংক মতো নাই, প্রাইম ব্যাংক একটা দরখাস্ত দিল যে নামদিনা প্রাইম ব্যাংক দরকার। কেন্দ্রীয় ব্যাংকের লোক এসে সেটা দেখবে, দেখে যদি মনে করে যে না, এখানে একটা প্রাইম ব্যাংক স্থাপন করলে এটা ভালো চলবে, তখন তারা অনুমতি দিবেন। নেক্সট হলো ঋণের শেষ আশ্রয়স্থল। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে যখন ঋণ নিতে ব্যর্থ হয়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয় বা বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ তখন ওই সমস্ত অনুমতিপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলোকে কি দেয়? ঋণ দেয়, স্বল্প সুদে ঋণ দেয়। নেক্সট, বিকাশ ঘর। ব্যাংক টু ব্যাংক যে আন্তঃব্যাংকিং লেনদেন হয়, আমরা যে টিটি করি, ডিডি করি, বিভিন্ন টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠাই বা রিসিভ করি, এই যে আন্তঃব্যাংকিং লেনদেনগুলা, এগুলা নিষ্পত্তি করে কে? কেন্দ্রীয় ব্যাংক। যে একটা নির্দিষ্ট আর্থিক বছরে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংকে কত টাকা দিচ্ছে আর অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকে কত টাকা দিচ্ছে, এরকম আন্তঃব্যাংকিং লেনদেনগুলা নিষ্পত্তি করে কে? কেন্দ্রীয় ব্যাংক।
বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ। একজন ব্যবসায়ী ইচ্ছা করলেই দেশের জন্য ক্ষতিকর, সরকারের অনুমতি নাই, এরকম কোনো পণ্য আমদানি করতে পারবে না। সেখানে বাংলাদেশ ব্যাংক সেটাকে নিয়ন্ত্রণ করবে, বাধা দিবে। বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ, ইচ্ছা করলেই তুমি কোনো দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো পণ্য আমদানি করতে পারবে না। নেক্সট, বাণিজ্য ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলো করবে সেটা নিয়ন্ত্রণ করবে কে? কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্য ব্যাংক ইচ্ছা করলেই স্বাধীনভাবে সব কাজ করতে পারবে না, এখানে দেখাশোনার দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।